ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা রিভেঞ্জ। ছবিটির মুক্তি উপলক্ষে ১৩ জুন এফডিসির ৭ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নে মেজাজ হারান এই চিত্রনায়িকা। এরপরই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে ক্ষিপ্ত হয়েছেন বুবলী, আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আপনার কাছে প্রমাণ আছে? আপনি প্রমাণটা প্লিজ দেখান। না। সংবাদকর্মীর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তার উপর ক্ষিপ্ত হয়ে এভাবেই বেসামাল আচরণ করে সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন, যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বলছি ভাইয়া। মূলত আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত সিনেমা রিভেঞ্জ। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই ছবিটির মুক্তি উপলক্ষে ১৩ জুন এফডিসির ৭ নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই প্রশ্ন উত্তর পর্বে বাদে বিপত্তি, মেজাজ হারান চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ সম্মেলনে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, গেল ঈদে মুক্তি পাওয়া বুবলীর দেয়ালের দেশ সিনেমা হলে প্রচার করার জন্য এক মন্ত্রীকে ফোন দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়েছে। তাহলে রিভেঞ্জ সিনেমা মুক্তির পর আবারও কি মন্ত্রীকে ফোন দিতে হবে? সাকিবের তুফান সিনেমার সামনে রিভেঞ্জ টিকবে কিনা? এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে। মন্ত্রীকে দিয়ে ফোন করিয়ে সিনেমা চালানোর প্রশ্নে রাগান্বিত হয়ে সাংবাদিককে সামনে ডেকে নেন চিত্রনায়িকা বুবলী। পাল্টা প্রশ্ন করেন নায়িকা, বলেন কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে, যদি এটার প্রমাণ না দিতে পারেন তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে কি সত্যি মন্ত্রীকে দিয়ে ফোন করানো হয়েছিল? এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি চিত্রনায়িকা বুবলীও। অন্যদিকে ওই সংবাদকর্মীর দাবি, প্রমাণ ছাড়া কোনো নিউজ করা হয়নি। এরপরই বিষয়টি নিয়ে নানা মহলে চলছে সমালোচনা। অনেকেই বলছেন, প্রশ্নের উত্তর না দিয়ে বুবলীর এমন কাণ্ড কখনো কাম্য নয়। শুধু তাই নয়, কেউ বলছেন বুবলীর দেয়ালের দেশ সিনেমা মুক্তির পর মন্ত্রীকে দিয়ে ফোন করানো হয়েছে এমন তথ্যের বরাতে একটি সংবাদও প্রকাশ হয়েছিল। তাহলে সে সময় বিষয়টি নিয়ে কেন প্রতিক্রিয়া জানাননি এই নায়িকা? কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? এদিকে বুবলীর দাবি, দেয়ালের দেশ প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন তারাই এমন প্রতিক্রিয়া দিয়েছেন। নায়িকা বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে এই ধরনের নেগেটিভিটির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, কারণ দর্শকরা তাদের ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখেন এবং সিনেমাগুলো ভালো চলছে। আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এর আগে চিত্রনায়িকা বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। 2013 সালে তিনি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ শুরু করেন। আর 2016 সালে বসগিরি সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে রূপালী পর্দায় আসেন বুবলী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।